2016 আগে সমস্ত শিক্ষকদের তথ্য আপলোডের নির্দেশ। বিকাশ ভবন থেকে জারি হলো এই নির্দেশিকা। একটু আশ্চর্যের বিষয় এই কারণেই, কেননা আমরা সকলেই এ যাবৎ 2016-য় যে সকল শিক্ষক নিয়োগ হয়েছে, সেই সঙ্গে শিক্ষাকর্মী নিয়োগ হয়েছে, তাদেরকে নিয়েই কিন্তু আমরা চিন্তাভাবনা করতে, তাদেরকে নিয়েই আমরা বিভিন্ন খবরে, টিভি চ্যানেলে বিভিন্ন আপডেট দেখতে ব্যস্ত। কিন্তু তার মাঝেই 2016-র আগে যে সকল রিক্রুটমেন্ট হয়েছে সেইগুলো নিয়েও কিন্তু আমরা পথে ঘাটে চলতি মানুষের মুখে কিন্তু আমরা শুনে আসছি 2016-র আগে যে সকল শিক্ষক নিয়োগ হয়েছে, অর্থাৎ বাম আমলে যে শিক্ষক নিয়োগ হয়েছে, সেগুলো কি আদৌ স্বচ্ছ? সেখানেও তো দুর্নীতি হয়েছে। আজ সেই ব্যাপারেই কিন্তু নতুন আপডেট এসে গেছে, এবং এই আপডেট যে কেবল বিকাশ ভবন থেকে জারি হওয়ার নির্দেশ তাই নয়, বিকাশ ভবন কিন্তু হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকা জারি করেছে প্রধানত প্রতিটি জেলার ডিআই অফিসগুলিতে। নির্দেশ দেওয়া হয়েছে আপনাদের জেলার অন্তর্গত যে সকল বিদ্যালয়গুলি রয়েছে, সেটা জুনিয়র স্কুল হোক, হাই স্কুল হোক কিংবা হায়ার সেকেন্ডারি হোক, যে সকল বিদ্যালয়গুলি রয়েছে তাদের প্রধান শিক্ষককে তার স্কুলের অন্তর্গত যে সকল সহকারী শিক্ষক মহাশয় রয়েছেন তাদের যাবতীয় তথ্য ডিআই অফিসে হার্ড কপি জমা দেওয়ার পাশাপাশি অনলাইনে যে পোর্টাল রয়েছে সেই অফিসিয়াল পোর্টালেও কিন্তু সেগুলি আপলোড করতে বলা হচ্ছে। আশ্চর্য বিষয় এবং লক্ষ্য করার বিষয় এটাই, এমন কিছু ডকুমেন্টস চাওয়া হচ্ছে যেগুলো বিদ্যালয়গুলিতে 99% সংরক্ষণ করে রাখা হয় না বা ততটা গুরুত্ব দেওয়া হয় না। এখন প্রশ্ন হলো, যে সকল ডকুমেন্টস চাওয়া হচ্ছে সেগুলো কি শিক্ষক মহাশয়রা প্রধান শিক্ষকের কাছে জমা দিতে সক্ষম হবেন, নাকি হেডমাস্টার মশাই তার বিদ্যালয়ে এই সকল সহকারী শিক্ষকদের যে সকল তথ্য জমা রেখেছেন বা জমা আদৌ রেখেছেন কি না, যেটাই হোক না কেন সেটা কি ডিআই অফিসে যথাযথ সময়ের মধ্যে দিতে পারবেন? কেননা এখানে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, সেই সময়সীমা আপনাদের বলবো। আজকের মেন আলোচনা হলো এটাই যে 2016-র আগে যে সকল শিক্ষক মহাশয়রা বর্তমানে চাকরি করছিলেন এবং প্রত্যেকেই লক্ষ্য রেখেছিলেন 2016-র পরে যে সকল নিয়োগ হয়েছে সেখানে কিন্তু দুর্নীতির কারণে প্রত্যেকেরই ভবিষ্যতেই বলুন আর বর্তমানেই বলুন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই জায়গা থেকে আমরা সকলেই বলে আসছিলাম বা ভাবছিলাম 2016-র আগে যারা চাকরি পেয়ে গেছেন তারা হয়তো বেঁচে গেলেন, কিন্তু এখন যা দেখা যাচ্ছে যে তারাও কিন্তু পুরোপুরি সেফ নয়। বর্তমানে সারা রাজ্য জুড়ে কেবল শিক্ষা দপ্তরটাই ভয়াবহ আকার নিয়োগ হয়েছে। প্রাইমারি স্কুল বলুন, আপার প্রাইমারি বলুন, 9-10 বলুন, 11-12 বলুন, কিংবা বিদ্যালয়ে যে গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীরা রয়েছেন, অর্থাৎ একটা বিদ্যালয়ে প্রাইমারি থেকে শুরু করে 12 পর্যন্ত বা দ্বাদশ শ্রেণী পর্যন্ত টোটালটাই কিন্তু এখন ঢেলে সাজানোর একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 2016-র আগে যে সকল রিক্রুটমেন্ট হয়েছে সেগুলো তো আর শুধু এমনি যে এসএসসি দ্বারা রিক্রুটমেন্ট হয়েছে সেটাই নয়, এসএসসি দ্বারা রিক্রুটমেন্টের পাশাপাশি কিন্তু রেকমেন্ডেড হয়েছে, এমসি দ্বারা রেকমেন্ডেড চাকরি হয়েছে, কোর্ট কেসের মাধ্যমে প্রধান বিচারপতির নির্দেশ অনুযায়ী চাকরি পেয়েছে, বিভিন্ন স্টাইলে বিভিন্ন ধাপে কিন্তু চাকরি মিলেছে। এই নির্দেশ অর্থাৎ হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ যে কেবল 2016-র আগে নয়, 2016-র আগে যে সকল ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছেন, অর্থাৎ একটা বিদ্যালয়ে যতজন শিক্ষক মহাশয় রয়েছেন সেটা উনি 2005-এই আসুন, 2004-এই আসুন কিংবা 1997-এ আসুন, 1997-এর আগেও যে সকল রিক্রুটমেন্ট হয়েছে, অর্থাৎ সেই সময় যে ম্যানেজিং কমিটির দ্বারা রেকমেন্ডেড হতো শিক্ষক মহাশয়ের চাকরি হতো, সেই সকল ক্যান্ডিডেটদেরকেও কিন্তু এখানে তথ্য জমা করতে বলা হচ্ছে। আজকের এপিসোডে আমরা মেনলি এই বিষয়গুলির ওপরই ফোকাস করার চেষ্টা করব এবং সেই সঙ্গে যে সকল দিকগুলো আজকে চোখ রাখবো সেগুলো হলো হাইকোর্টের অর্ডার মেনেই এই সিদ্ধান্ত এসেছে। কোন কোন জেলায় এই নির্দেশিকা জারি হয়েছে, কেননা টোটাল যে বর্তমানে রাজ্যে 23টা জেলা, প্রত্যেকটা জেলাতেই কিন্তু এখনও পর্যন্ত নির্দেশিকা জারি হয়নি। প্রধানত মুর্শিদাবাদ জেলায় কিন্তু এই নির্দেশিকা অটোমেটিক জারি হয়ে গেছে এবং সেই সঙ্গে
টোটাল 14টা কিন্তু জেলাতে এখনও পর্যন্ত নির্দেশিকা জারি রয়েছে এবং সেই 14টা জেলা কোন কোন সেটা আপনাদের জানিয়ে দেবো আজকের এপিসোডে। নির্দেশিকায় কি বলা হয়েছে তার অর্ধেক তো আজকে বলেই ফেললাম অলরেডি। কিভাবে হবে এই ভেরিফিকেশান এবং সেই সঙ্গে এবার কি তাহলে লক্ষ্য বাম আমলের দুর্নীতি খুঁজে বের করা, সেটাও আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন, শুনুন, তাহলেই আপনারা কিন্তু অনেকটা ক্লিয়ার করতে পারবেন। আপনারা একটু বুঝে দেখুন, তাহলে ব্যাপারটা ক্লিয়ার করতে পারবেন। কেননা দুর্নীতি নিয়ে যে সকল পরিস্থিতি রাজ্যে চলছে সেগুলো আমাদের জেনে রাখা দরকার, তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারবো আগামী দিনে নতুন এসএলএসটি হওয়ার সম্ভাবনা কতটা জোরদার হতে চলেছে। প্রথমে আসি, হাইকোর্টের অর্ডার মেনেই কিন্তু এই সিদ্ধান্ত। অর্ডার বলতে কিন্তু এখানে সেই কেসের কথা বলা হচ্ছে যেটা সোমা রায় ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এই যে কেস, এই কেসে প্রধান বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশেই কিন্তু এই নির্দেশিকা জারি করা হয়েছে প্রতিটি ডিআই অফিসগুলিতে। এই মামলা কিন্তু যে রায়দান হয়েছিল বা নির্দেশ হয়েছিল সেটা ছিল 7/5/2024 তারিখ, এবং সেই মামলার ভিত্তিতে বা সেই নির্দেশের ভিত্তিতেই কিন্তু বর্তমানে এই পদক্ষেপ নিয়েছে বিকাশ ভবন থেকে। পরিষ্কার হওয়া গেল? বেশ, কোন কোন জেলায় এই নির্দেশিকা জারি হয়েছে? দেখুন, মোট 14টি জেলায় এই নির্দেশিকা জারি হয়েছে এবং সেই 14টি জেলা কোন কোন সেগুলো দেখুন এখানে আমরা লিস্ট আউট করে রেখেছি। প্রথমে একে রয়েছে পূর্ব মেদিনীপুর, তারপরে পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, জলপাইগুড়ি, শিলিগুড়ি, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, ব্যারাকপুর এবং শেষে রয়েছে নবগঠিত ঝাড়গ্রাম। এই 14টি জেলায় কিন্তু আপাতত জুনিয়র স্কুল, হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুল, জুনিয়র স্কুল বলতে 6 to 8, হাই স্কুল বলতে 9 to 10 অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল বলতে 11 and 12। এই প্রত্যেকটা স্টেপেরই যে সকল শিক্ষক মহাশয়রা রয়েছেন 2016-র আগে, 2016-য় যারা রয়েছেন তাদেরকেও দিতে হবে, 2016-র আগে যারা রয়েছেন এমনকি 1997 সালের আগেও যদি রিক্রুটমেন্ট হয়ে থাকেন, তিনি যদি এখনও রিটায়ার না করে থাকেন, তাহলেও কিন্তু তাকে এই যে ডকুমেন্টসগুলো চাওয়া হচ্ছে সেগুলো যেমন একাধারে অনলাইনে পোর্টালে আপলোড করতে হবে, ঠিক সেই সঙ্গে কিন্তু হার্ড কপিও জমা দিতে হবে ডিআই অফিসকে। তবে অ্যাসিস্ট্যান্ট টিচারদের এই মুহূর্তে ডিআই অফিসে ছোটার দরকার নেই এই সকল জেলায়। তারা তাদের বিদ্যালয়ে যে এইচএম রয়েছেন, হেডমাস্টার মশাই রয়েছেন, ওনার কাছে জমা দেবেন। উনি কী করবেন, তার কর্মচারীদের দিয়ে অর্থাৎ শিক্ষাকর্মীদের দিয়ে অনলাইনে আপলোড করবেন এবং সেই সঙ্গে কিন্তু ডিআই অফিসে গিয়ে নিজ হাতে জমা দেবেন। ব্যাস, এটাই হলো মেন কাজ। নেক্সট, নির্দেশিকায় কি কি বলা হয়েছে? নির্দেশিকায় মেনলি বলা হয়েছে যে কিছু কিছু ডকুমেন্টসের কথা যেগুলো কিন্তু স্কুলে অনুপস্থিত, অর্থাৎ সেগুলো কিন্তু বিদ্যালয়ে সংরক্ষণ করে না রাখার সম্ভাবনাই বেশি, না রাখাটাই হয়তো স্বাভাবিক ব্যাপার। এই তথ্য সাবমিশনের দায়িত্ব পালন করতে হবে কিন্তু বিদ্যালয়ের হেডমাস্টার মশাইকেই। শেষ যে এসএসসি রেকমেন্ডেশন লেটার একজন সহকারী শিক্ষক চাকরি পাওয়ার সময় পেয়েছিলেন, অর্থাৎ তিনি এর আগে কতগুলো চাকরি করে এসেছেন, যেমন বর্তমানে 2016-য় যে সকল চাকরির বাতিল হলো তাদের মধ্যে কোনো কোনো ক্যান্ডিডেট দেখা গেছে কেউ পুলিশের চাকরি করতেন, কেউ আবার সিভিক ভলেন্টিয়ারের চাকরি করতেন, সেই জায়গা থেকে হাই স্কুলে চাকরি পেয়েছেন, কেউ কেউ আবার দেখা যাবে অন্য কোনো 9-10-এ হয়তো চাকরি করতেন, তিনি নিজের পদোন্নতির জন্য 11-12-এর জন্য এসএসসি দিয়েছিলেন, তারপরে 11-12-এ চাকরি পেয়েছেন, কিন্তু দেখা গেল তার 2016-য় তিনি চাকরি পাওয়ার কারণে, অর্থাৎ পদোন্নতির জন্য হয়েছিল, বুঝতেই পারছেন ব্যাপারটা, তার কিন্তু চাকরি গেছে। এরকম হাজারো প্রবলেম কিন্তু সৃষ্টি হয়েছে। সেই জায়গা থেকে বলবো, এখানে যে ডকুমেন্টস চাওয়া হচ্ছে নির্দেশিকায়, সেখানে কিন্তু বলা হয়েছে যে লেটেস্ট এসএসসি দ্বারা রেকমেন্ডেশন যে লেটার ক্যান্ডিডেট পেয়েছেন, এর আগে তিনি কতগুলো চাকরি করে এসেছেন সেসব দেখার দরকার নেই। লেটেস্ট অর্থাৎ শেষ যে এসএসসি রেকমেন্ডেশন লেটার তিনি পেয়েছেন সেটার অরিজিনাল যেমন আপলোড করতে হবে, তেমনই কিন্তু হার্ড কপি জমা দিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে, সেই সঙ্গে অ্যাপ্রুভাল মেমো, সেই সঙ্গে যদি ওনার কোর্ট অর্ডারে চাকরি হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই দিতে হবে ম্যান্ডেটরি। এমসি দ্বারা রেকমেন্ডেড হলে তাহলে কিন্তু সেটা অবশ্যই দিতে হবে ম্যান্ডেটরি। আরও অন্যান্য তথ্য চাওয়া হচ্ছে, ইত্যাদি ব্যাপার রয়েছে। এগুলো পোর্টালে কিন্তু আপলোড করার সময়সীমা ধার্য করা হয়েছে। লাস্ট ডেট রয়েছে 25/5/2025। সরি, এখানে 2025 নয়, এটা আমাদের একটু ভুল হয়েছে, ক্ষমা চাইছি তার জন্য। 2024 সালের
অর্থাৎ 25/5/2024 মধ্যে কিন্তু জমা দিতে বলা হচ্ছে। এর জন্য অফিসিয়াল টাইম বলা হয়েছে 9:30 থেকে বিকেল 4টে পর্যন্ত। অনলাইনে আপলোড করতে হবে, আর হার্ড কপি জমা দেওয়ার জন্য টাইম এক্সট্রা দেওয়া হয়েছে, তার জন্য 2 দিন এক্সট্রা টাইম দিয়ে বলা হচ্ছে 27/5/2024 এই তারিখের মধ্যে কিন্তু ডিআই অফিসে গিয়ে হেডমাস্টার মশাইকে জমা দিয়ে আসতে হবে। এই সকল যে সকল ক্যান্ডিডেট বর্তমানে চাকরি করছেন 2016 আগে, প্রত্যেকটা শিক্ষক মহাশয় দিদিমণিদের কিন্তু সমস্ত তথ্য হেডমাস্টার মশাইকে জমা দিতে বলা হচ্ছে। এবারে একটা ভাববার বিষয়, যদি এই যে ডিআই অফিসে জমা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে আপডেট করা হচ্ছে তথ্য, ভালো কথা। এবারে এই আপডেট করতে গিয়ে যদি কিছু ধরা পড়ে, যেটা চিন্তা করা হচ্ছে, কেননা আমরা কিন্তু বিভিন্ন প্রশাসনিক বৈঠকে কিংবা বিভিন্ন নির্বাচনী সভায় কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি যে কেবলমাত্র আমাদের সময়ে যে দুর্নীতির কথা আপনারা তুলে ধরছেন, তাহলে বাম আমলে যে দুর্নীতি হয়েছে সেটা কি একবার তুলে ধরবো? সেই খাতা কি একবার খুলবো? আমরা কিন্তু যদি খাতা খুলি তাহলে কিন্তু একটা চাকরিও থাকবে না। যদিও তিনি এক সময় কিন্তু বলে আসছিলেন যে আমাদের সময় একটা দুর্নীতিও হয়নি, কিন্তু সেটা কতটা সত্য বা সেই দুর্নীতি আদৌ হয়েছে কি হয়নি সেটা আমাদের কাছে এখন পরিষ্কার। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তার নিচের দপ্তরে যে সকল নেতা নেত্রীরা রয়েছেন তাদের মুখেও শুনেছি নিয়োগ দুর্নীতি কেবল বর্তমান সরকারের সময়ই নয়, বাম আমলেও কিন্তু হয়ে এসেছে। বর্তমানে যা পরিস্থিতি তা থেকে বোঝা যাচ্ছে যে বাম আমলেও যে দুর্নীতি হয়েছে, যদি হয়ে থাকে সেগুলোও হয়তো আমাদের সামনে একে একে উঠে আসতে পারে। সেই রকমই কিন্তু হাইকোর্টেরও নির্দেশ দেখা যাচ্ছে, ঠিক সেই নির্দেশ মেনে কিন্তু বিকাশ ভবন অর্থাৎ শিক্ষা দপ্তর থেকেও সেরকমই কিন্তু পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিকাশ ভবন কিন্তু সেরকমই পদক্ষেপ নিয়েছে। যে আপডেট আজকে আমরা পাচ্ছি সেটাই কিন্তু আমাদের কাছে এর দ্বারা পরিষ্কার। কিভাবে হবে এই ভেরিফিকেশান? দেখুন, ভেরিফিকেশান প্রথমত অনলাইন পোর্টালে যেমন আপলোড করা হচ্ছে, ঠিক তেমনি হার্ড কপিও নেওয়া হচ্ছে। অর্থাৎ এটা যেমন মেশিনের দ্বারাও ভেরিফিকেশান করা হবে, ঠিক একইভাবে কিন্তু হার্ড কপিতেও কিন্তু ভালোভাবে দেখে নেওয়া হবে। অর্থাৎ দু রকমভাবে কিন্তু ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করা হবে, ডকুমেন্টসগুলো আপলোড করা হবে, ডকুমেন্টসগুলো কিন্তু আপডেটও করা হবে। মেন কথা এটাই। খুব সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে আজকে এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। বিশেষ কিছু নয়, 2016 পরে যে সকল ক্যান্ডিডেট চাকরি পেয়েছেন তাদের যেমন অবস্থা শোচনীয়, ঠিক একইভাবে 2016 আগেও যারা চাকরি পেয়েছিলেন এবং যারা ভাবছিলেন যে 2016 আগে আমরা রয়েছি, আমরা অনেকটা নিশ্চিন্তে থাকতে পারি, না, নিশ্চিন্তে থাকার সম্ভাবনা খুবই কম। আপনি যদি স্বচ্ছভাবে চাকরি পেয়ে থাকেন তাতেও আপনার চিন্তার বিষয়। যদি আপনি অন্য কিছু বুঝতেই পাচ্ছেন যদি হয়, তাহলে তো চিন্তার ব্যাপারই। তো যাই হোক, সত্যের জয় হবেই, স্বচ্ছতার জয় হবেই, আর সেজন্যেই হয়তো বর্তমানে এরকম আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। কেননা দেখুন, আলোড়ন সৃষ্টি হওয়ার তো কোনো দরকারই ছিল না। আলোড়ন সৃষ্টি হয়েছে কেন? মিথ্যাকে সত্য ছাপিয়ে যাওয়ার জন্যই কিন্তু আলোড়ন সৃষ্টি করা হয়েছে। আলোড়ন সৃষ্টি হয়েছে অটোমেটিক। যেটাই হোক সেটাই ভালোই হবে। আলটিমেট শেষ পর্যন্ত কিন্তু সত্যই টিকে থাকবে, মিথ্যা কিন্তু দীর্ঘস্থায়ী নয়। বিদ্যুতের চমকের মতো একটা মুহূর্ত আলোকিত করে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত সূর্যের আলোই কিন্তু চারদিকে আলোকিত করে, নতুন জীবনের আশা জাগায়, স্বপ্ন জাগায়, ভরসা তৈরি করে। আগামী পর্বে কি হতে চলেছে সেদিকে আমরা লক্ষ্য রাখব। নিয়োগ দুর্নীতি কি পরিস্থিতি দেখা যায়, সুপ্রিম কোর্টের কি রায় আসে, নতুন এসএলএসটি কবে হয়, যদিও হওয়ার সম্ভাবনা 100% আগস্ট মাসেই নতুন নোটিফিকেশান আসতে চলেছে। তবে সুপ্রিম কোর্টের ফাইনাল বা চূড়ান্ত রায়দান ছাড়া তো এখনও কিছু পরিষ্কারভাবে কিছু বলা যায় না, ভাবা যায় না, পরিস্থিতি কোন দিকে এগোয় বলা যায় না। তো যাই হোক, আমরা সেদিকে লক্ষ্য রেখে আপনাদের সাফল্য, আপনাদের অগ্রগতি, সত্যের জয়, স্বচ্ছতার জয় কামনা করে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্রয়োজনীয়দের সাথে শেয়ার করতে পারেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন, আজ আপাতত এই পর্যন্তই। নমো টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।